স্ক্যাবিস বা খুশপাচড়া অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যা খুবই কষ্টদায়ক। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে সিলেটের গ্রাম থেকে শহরে। আক্রান্ত ব্যক্তি সঠিক নিয়মে চিকিৎসা না পেলে শরীরের কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। সিলেটের বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে বেশিরভাগই স্ক্যাবিস বা খুশপাচড়া রোগে আক্রান্ত। বিশেষভাবে শিশুদের মধ্যে এই রোগের প্রবণতা খুব বেশি দেখা দিয়েছে। এর ফলে জনমনে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে গেল কিছুদিন ধরে চলা তীব্র গরমের কারণেই এর তীব্রতা বেড়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন এই রোগ বহু আগে থেকে সংক্রমিত করলেও গত 2-3 মাস ধরে এর সংক্রমণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। সময় যত গড়াচ্ছে এই রোগে আক্রান্তের হারও আরও বাড়ছে। বাসাবাড়িতে একজন স্ক্যাবিসে আক্রান্ত হলে ওই পরিবারের সকল সদস্য ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছেন। এই স্ক্যাবিস থেকে পরিত্রাণের উপায় আসলে কি, চলুন জেনে আসি চিকিৎসকদের কাছ থেকে। একটা অর্গানিজম যেটা সার্কোপ্টেস স্ক্যাবি হোমিনিস, এই অর্গানিজমটা এটা হয়। এই রোগটা বাংলাদেশে অতীতেও ছিল এবং বর্তমানে অত্যন্ত ব্যাপক আকারে হচ্ছে এবং বাচ্চারা বেশি আক্রান্ত হয় এই রোগে। চুলকানোটা রাত্রে হয় এবং দেখা গেছে যে চুলকানোটা আস্তে আস্তে ফ্যামিলির সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সেই জন্য এটার প্রথম কাজটা হচ্ছে আমাদের যে ওষুধ ব্যবহার করতে হবে। এই ওষুধটার নাম হচ্ছে পারমিথ্রিন, একটা ওষুধ আছে শরীরে লাগাবার জন্য। এই ওষুধটা আপনার পুরো শরীরে লাগাতে হবে, মুখ বাদে, এবং 12 ঘন্টা পরে গোসল করে ফেলতে হবে। ঠিক অনুরূপভাবে 7 দিন পরে আরেকবার লাগাতে হবে এবং একই সাথে একই পরিবারের সদস্য সবাই একই সময় লাগাতে হবে। নাহলে দেখা যাবে যে একজনের কমেছে, আবার আরেকজন এর থেকে আবার সেই রোগে আক্রান্ত হতে পারে। সেই জন্য আমরা বলি যে এটা সবাই একই সাথে একই সময় লাগাতে হবে। এটা চিকিৎসা আমরা যে করি আর কি, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো এবং এই চিকিৎসাটা করলে পরে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। উপযুক্ত চিকিৎসকের কাছে যদি যায় তাহলে চিকিৎসা নিলে এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। এটা খুব হাইলি কন্টামিনেটেড, মারাত্মক রকম ছোঁয়াচে রোগ। কীরকম ছোঁয়াচে রোগ যে আপনার স্ক্যাবিস আছে, আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন সেই বিছানায় আমি সুস্থ মানুষ যদি একদিনও যদি ঘুমাই, আমারও স্ক্যাবিসটা হয়ে যেতে পারে। এটা স্পোরের মাধ্যমে হয়তো, যে কারণে হাইলি কন্টামিনেটেড। এবং এই ক্ষেত্রে আমরা হয়তো বা ভুল করি, এটা চিকিৎসা কিন্তু আপনাকে পুরো ফ্যামিলি করতে হয় আলটিমেটলি। এবং আমরা যে ভুলগুলো করি যে আমরা নিজেদের রোগের চিকিৎসা করি, বাট আমাদের পরিবেশের চিকিৎসাটা যে করা দরকার সেটা আমাদের করা হয় না। ধরেন যে কাপড় বা যে বিছানার এগুলো গরম পানিতে সিদ্ধ করতে হয়, তো আমাদের ম্যাক্সিমাম মানুষজনই করে কি সাবান দিয়ে ধুয়ে ফেলে। সাবান দিয়ে ধুলে কিছু কিছু রোগের জীবাণু কখনো মারা যায় না। আর স্ক্যাবিসের ক্ষেত্রে আমরাও এটা শুনতেছি, কিন্তু স্ক্যাবিস কিন্তু নিরাময়যোগ্য একটা রোগ, বাট এটা দীর্ঘদিন সুপারভিশন মনিটরিংয়ে রাখতে হয়। পরামর্শ থাকবে হচ্ছে যে যারা স্ক্যাবিস আক্রান্ত এটাকে তারা হালকাভাবে নেবে না। চর্মরোগকে ম্যাক্সিমাম মানুষই হালকাভাবে নেয়, যে চুলকাচ্ছে এটা তো কিছু না, চর্মরোগে মানুষ মারা যায় না, ফলে ওই রকম চিন্তা চেতনা থেকে তারা এটা গুরুত্ব সহকারে দেয় না। যখন খুব বেশি তার লাইফস্টাইলটাকে যখন হ্যাম্পার করে, চুলকাতে যখন অস্থির হয়ে যায়, তখন হচ্ছে সে ডাক্তারের কাছে যায়। তো পরামর্শ থাকবে যে এই ব্যাপারে সবাই যেন সচেতন থাকে এবং যখনই কারো চুলকানি হোক, সেটা অ্যালার্জিক কারণে চুলকানি হোক, যেটাই হোক, যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। ছোঁয়াচে এই রোগটি সারা বছরই থাকে বলছেন সিলেটের সিভিল সার্জন। তিনি জানান সকল সরকারি হাসপাতালে ঔষধ ও লোশনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। স্ক্যাবিস তো এটা একটা স্কিন ডিজিজ, এটা আমাদের আগে থেকেও ছিল এবং এর জন্য আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়। যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, এটা হলে পরে চিকিৎসা নিতে হবে। এর জন্য সব ধরনের ওষুধ আমাদের উপজেলা লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল সবখানেই সরকারিভাবে এটা সরবরাহ আছে। এটার জন্য ট্যাবলেট অথবা যেটা লোশন আমরা বলি সেটাও আমাদের এখানে সরবরাহ আছে। তবে এর জন্য কিছু ব্যক্তিগত কিছু
নিয়ম কানুন মানা দরকার। বিশেষ করে এগুলো যেহেতু ছোঁয়াচে রোগ, এসব রোগের সংস্পর্শে আসলে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যে পরিবারের একজনের স্ক্যাবিস হবে সবাই এই রোগের চিকিৎসা করতে হবে, চিকিৎসার আওতায় আসতে হবে। প্রত্যেকে নিজ অবস্থান থেকে সচেতন অবস্থায় থাকলে এই ছোঁয়াচে রোগটি থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জয় রায় হিমেল, ৭১-এর কথা, সিলেট।